যুবকরে আজকে দাড়িওয়ালারা যা বলে এটা ভালো লাগে না। ওই যে মাহমুদুল্লাহ দাড়িওয়ালা পছন্দ করে না, সবগুলো মাঠে থেকে চলে গেল। মাহমুদুল্লাহ সেঞ্চুরি মারিয়া যুবকদেরকে দেখায় দিল, সবাই এরকম তালি মারতেছে। ও হাত আসমানের দিকে দিয়া বলে, আমি কারো কাছে জবাব দেই নাই, বিচার চাই নাই, আমি বিচার দিয়েছিলাম আমার আল্লাহর কাছে। আজকে সেই মাহমুদুল্লাহর স্ত্রী ফেসবুকের মধ্যে একটা স্ট্যাটাস লিখে বলে, আমার স্বামী যখন ক্রিকেট টিমের বাইরে ছিল আমি দেখেছি প্রতিদিন কেঁদে কেঁদে আল্লাহর কাছে নামাজ আদায় করেছে, 5 ওয়াক্ত মসজিদে গিয়ে নামাজ আদায় করেছে, কারো বিরুদ্ধে কোনো অভিযোগ দেয় নাই। আমার স্বামী অবসরে থাকা অবস্থায় কোনোদিন নামাজ কাজা করে নাই। যেই ছেলেটার মুখে দাড়ি, এত সুন্দর চেহারা, হজ করে এসেছেন ভাইরা আমার, ওই মানুষটার মুখে কথা বলতে গেলে, ভাই আপনি সেঞ্চুরি মারলেন কেমন লাগতেছে? বলে আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করে কার? আমরা তার ব্যক্তিত্ব নিয়ে কথা বলতে চাই। সে যে খেলোয়াড়, কি খেলতেছে, জায়েজ না হারাম, এগুলো নিয়ে আমরা কথা বলতে চাই না। আমরা বলতে চাই, এ দেশে যদি কোনো ক্রিকেটার দাড়ি রাখে, হজ করে, আল্লাহকে সিজদা দেয়, নামাজ আদায় করে, এই দেশের এক শ্রেণীর নাস্তিক রাম বাম ওদের চুলকানি হয়, ওরা ভালো ভালো ক্রিকেটারদের সহ্য করতে পারে না। ও নামাজ পড়ে কেন, হজ করে কেন, মুখে দাড়ি রাখলো কেন? এই জন্য সিসি করে। কিন্তু উড়ান চাউল ভাতে বারে যেই মানুষটা দাড়ি রাখছে, দাড়ি চুল পাইকে গেছে, কেমনে খেলা লাগে দেখে দিছে বাপের বেটা মাহমুদুল্লাহ। কথা কোন ঠিক কিনা? আর ওরা মানে ব্যাটি ধরা শিখিনি। রাগ করতেছেন আপনারা, রাগ করতেছেন, রাগ কইরেন না, রাগ কইরেন না। যে কোনো জিনিসের অভিজ্ঞতার দাম আছে। আর যারা ভালো মানুষ তারা কাউকে কিছু বলে না, সব অভিযোগ দেয় কার কাছে? জায়গা মতো বলে, আর সময় মতো আল্লাহ সময় তার জবাব দিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? এজন্য দাড়িওয়ালা দেখে অবহেলা করে। কথা কয় নাকি? সামনের দিকে যায়, খারাপ লাগতেছে, খারাপ লাগতেছে, লিল্লাহে তাকবীর। কোন কথা বলছিলাম মনে হয় ভুলে গেছেন? কি কথা? ফিরাউনের কথা ভুলে গেছেন বাজান গো আমার। এই জন্য সমাজের চোখে দেখবেন বাজান, ওদের ভালো মন মানসিকতা দেখবেন, তখন মাথার মধ্যে টুপি, মুখের মধ্যে দাড়ি, গায়ে লম্বা পাঞ্জাবি, এমন সুরত ধারণ করে মানুষের সামনে আসে, মনে হয় এর চাইতে ভালো মানুষ আল্লাহর জমিনে নাই। নির্বাচনে পাশ করার পর মাথায় টুপিও থাকে না, গায়ে পাঞ্জাবিও থাকে না, মুখের দাড়িও থাকে না, কোটটাই পরে ঘরে। আর জনগণ যায় যদি বলে স্যার কেমন আছেন, দূর হয়ে যা। কথা কয় না? আর দেখবেন নির্বাচনের আগে গরিব জনগণ, ভ্যান চালক, রিক্সা চালক সবাইকে বুকের ভিতর নেন, কয় স্যার আপনার পোশাক পাঞ্জাবি ময়লা হবে। কয় না না, আপনাদের ময়লা এটা তো আমার কাছে সুঘ্রাণের মতো। কথা কয় না কেন? এজন্য ওদের অভিনয় সলা কলা বোঝা বড় দায়। কথা বলে ঠিক কি না? সামনের দিকে যাই, লম্বা কথা হবে বাজান, লম্বা করব না। এইবার জনগণের খাজনা পরিশোধ করে দিল, জনগণ খুশিতে বাগবাগম হয়ে গেল। ওই দেশের একজন মন্ত্রী ছিল, মারা গেল, নির্বাচন শুরু হয়ে গেল। আগে তো জনগণের মন কাইরা নিছে জনসেবামূলক কাজ কইরা। এইবার সমস্ত নেতারা, আমার ভাইয়েরা, জনগণেরা সমর্থন দিয়া মিশরের মন্ত্রী বানায় দিল। এক চান্সে জনগণ ভোট দিয়া মিশরের মন্ত্রী বানায় দিল গোরস্তানের দারোয়ান কাবুসকে। এইবার মন্ত্রী হয়ে যাওয়ার পর অল্প সময়ের ব্যবধানে বার্ধক্যজনিত কারণে ওই দেশের বাদশা যিনি ছিল, বাদশা মারা গেল। এইবার ফেরাউন সমস্ত জনগণ আর নেতাদেরকে ডেকে বলে, শোনেন, দেশ তো বাদশা ছাড়া চলবে না, আপনারাই বলেন আপনাদের দেশের বাদশা হবে কে? সমস্ত জনগণ ডাইকা বলে, আপনার চাইতে ভালো মানুষ আর কেউ নাই, আপনি আমাদের অনেক উপকার করেন, আমাদের খোঁজ খবর নেন, আপনি মিশরের বাদশা হয়ে যান, বাদশার সিংহাসনে আপনি বসেন, আমাদের কেন কোনো আপত্তি নাই। এইবার জনগণের সমর্থন পাইয়া, নেতাদের সমর্থন পাইয়া মিশরের বাদশার হির চেয়ারে বসে গেল সেই গোরস্তানের দারোয়ান ফেরাউন। চেয়ারে বসার পর হামানকে ডেকে বলে, এটা গো হামান, এই দিগায়, আমি হব মিশরের বাদশা আর তুই হবি আমার মন্ত্রী। ওই টাকো হামান। হামানের মাথায় কোনো চুল ছিল না, সাদে মাল নাই, বাম্পার লট, পুরো মাথা ছিল ভারতের দমদম এয়ারপোর্ট। তাই বলে কারো মাথার চুল উঠে গেলে আপনারা মন খারাপ করবেন, ওটা হামান, ও তো খারাপ মানুষ। খারাপ মানুষের সাথে আপনার মাথা মিলাবেন কেন? আপনারটা বিভিন্ন রোগে হোক, টেনশনে হোক, উঠে গেছে। কথা কয় না কেন? রাগ করতেছেন বাজান?
রাগ করেন না যান, রাগ করেন। ওই যে জয়পুরহাটে এক ওয়াজ করতে যায়, বললাম মা বোনেরা স্বামীর মাথায় একটু তেল দিয়ে চুলগুলো নাড়াইয়া দেবেন, যত চুল হাতের নিচে পড়বে তত নেকি আমল নামায় লেখা হবে। সাথে সাথে এক মহিলা স্লিপ পাঠাছে, স্লিপ পাঠা বলতেছে হুজুর আমার স্বামীর মাথাত কোনো চুল নাই, পুরোটা একেবারে এয়ারপোর্টের মতো ফাঁকা, তার তেল দেবো কোন জায়গায়? আমি তখন বললাম মা ওই যেহেতু চুল একটাও নাই, ওরই ওপর চুল থাকার নিয়তি খালি তেল একটু মালিশ করে দিও, চুল থাকলেও যে সব, না থাকলেও সেই সব। সুবহানাল্লাহ কর। রাগ করেন না, রাগ করেন না, সামনের দিকে যায়। লম্বা হবে, লম্বা করবো না বাজান গো আমার। এইবার ক্ষমতার চেয়ারে বসার পর নেতা ক্ষমতা পাইছে ঠিকই, রাতের বেলায় ঘুমাইতে গেলে ফেরাউনের চোখে ঘুম আসে না। ঘুমের মধ্যে লাফায় লাফায় ওঠে, 2-3 দিন হয়ে গেল ঘুম নাই। কি নাই? ক্ষমতা পাইছে ঠিকই, কি নাই? ঘুম নাই বাজান গো আমার। এইবার তার দরবারে ছিল জ্যোতিষী 400 জ্যোতিষী। এই 400 জ্যোতিষীর লিডারের নাম হলো দবিরা, বয়স হলো 320 বছর। দবিরাকে ডেকে বলে, দবিরা রে রাতের বেলায় ঘুমাইতে পারি না, আজে বাজে স্বপ্ন দেখে লাফায় উঠি, কি হয়েছে আমার ভাগ্য একটু গবেষণা করে বলো। এইবার দবিরা বলে নেতা টেনশন নাই, আমি বিষয়টা দেখতেছি। এইবার দবিরা ভাগ্য গবেষণা করে বলে নেতা যদিও ছিলেন ভবঘুরে যুবক, তরমুজের ক্ষেতের লেবার, সেখান থেকে গোরস্থানের দারোয়ান, এরপরে মিশরের মন্ত্রী, বর্তমান রানিং বাদশাহ, যদিও আপনি আঙ্গুল ফুলা কলার গাছ, কিন্তু আপনার ভবিষ্যৎ জীবন বড় অন্ধকার। আগামী 3 মাসের ভিতরে বনি ইসরাইল সম্প্রদায়ের মধ্যে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে। ওই মুসার কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না নেতারে, এমনকি আপনার জীবন যাওয়ার সম্ভাবনাও দেখা যায়। এই কথা শোনার পর ফিরাউনের মাথা ঠান্ডা না গরম? আরো জোরে কন। যদি বলতো মুসা আসবে খানকা বানাবে, বৈশা বৈশা জিকির করবে, তাহলে কিন্তু মন খারাপ করতো না। আজও পৃথিবীর জমিনের দিকে তাকায় দেখেন, যারা খানকানে বৈশা আছে, হু হু করতেছে, জিকির মারতেছে, লাফালাফি করতেছে, ওদেরকে কেউ টার্গেট করে না। কিন্তু যারা আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করতে চায়, কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা করতে চায়, কোরআনের হক কথা বলে, ওদেরকেই টার্গেট করা হয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যারা খানকায় বসে লাফাইতেছে আর গান গাইতেছে, পানির ভিতর জ্বললে বাতি ঝড় বাতাসেও নেবে না, ল্যাংটা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। আছে না? না। পৃথিবীতে এমন কোন নবী রাসূল নাই যে নবী রাসূল সালাত আদায় করে নাই, নামাজ পড়ে নাই। আর এমন পীর টাটকা শয়তান যার কাছে নাকি নামাজ লাগে না, কয় সিজদার মতোই একটা সিজদা দিবি, জান্নাত পার হয়ে জাহান্নামের গর্তে পড়বি। জোরে কন নাউজুবিল্লাহ। ওই তালা বাবা, সালা বাবা, গাঁজা বাবা, চটালা বাবা, গাঁজা বাবা, উল্টা পাল্টা কোনো দরবারে যাওয়া যাবে? পীর ছিল শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, বাইজিদ বোস্তামি, আব্দুল কাদের জেলানি, রংপুরে কেরামতুল্লাহ, বগুড়ার শাহ সুলতান, রাজশাহীর শাহ মাকদুম। বড় বড় আল্লাহওয়ালাদের কারণে এ জমিনে ইসলামের প্রচার প্রসার হয়েছে। পীর ছিল শাহজালাল, খানকায় পীর, রাজপথে বীর, নারাই তাকবীর হুঙ্কার দিয়েছে, গৌর গোবিন্দ ধুতি খুলে পালাছে। এগুলো ছিল পীর। ওরা খানকাতেও পীরগিরি করেছে, রাজপথেও পীরগিরি করেছে। আর এখন সবাই দরবারে পাঁচ হারিয়ে বসে আছে, আয় সালাম কর আর গরু ছাগল দিয়ে যা। আর গরু ছাগল নিয়ে যাচ্ছে আর কয় এ সব চাঁদ কি ওই জায়গা তুটছে নাকি চাঁদ দুনিয়ার ওরা কন্ট্রাক্টারই নিয়েছে? কোন দরবারে গরু নিয়ে দৌড়াচ্ছেন? গরু দিয়ে কোনো লাভ নাই। কথা বলেন। ওই গরু যদি এলাকার একটা গরিব মেয়ের বিয়ে হয় না, জবাই করে মেহমানদারি করায় দেন, আল্লাহর আরশ খুশি হবে। ছাগল নিয়ে দৌড়ান কই? একটা এতিমখানা মাদ্রাসায় ওই ছাগল দেন, গরিব বাচ্চারা খাইবে, আপনার জন্য কোরআন পড়ে দোয়া করবে, আল্লাহর আরশ খুশি হবে। পীরের কাছে নিয়ে যাচ্ছে গরু ছাগল। বুদ্ধি কবে হবে? মরা মানুষের টাকা দরকার আছে? কথা কয় না কে? এমনও পীরের দরবার আছে মশুরি টাঙ্গায় রাখছে, কেন? মরার পরে পিকে মশা কামড়াচ্ছে। ও যদি আল্লাহওয়ালা হয়ে থাকে, ও তো জায়গা মতো আছে। কথা কয় না কে? আর যেহেতু মরার পরে কবরের উপর মশারি টাঙ্গাছে, তার মানে অবস্থা খুব একটা ভালো না। কথাকে বোঝা গেল? যাই হোক, এগুলো ভণ্ড পীরদের কথা আমি বলতে চাই না, হক্কানি আল্লাহওয়ালাদের কাছে যাব। ঠিক আছে? ওই ডুগি তবলা বাজায়, গিটার তবলা বাজায়, লাফালাফি করে, এই ভণ্ডদের কাছে যাওয়া যাবে? হক্কানি আল্লাহওয়ালাদের কাছে যাবেন, যে পীরের পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নত দিয়ে ঢাকা, যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়। ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। কার সঙ্গী হব?
যে পীর নিজে ইমামতি করে মুরিদদেরকে এনে নামাজ আদায় করে, এটা হলো পীর। আর যেই দরবারে নামাজ নাই রোজা নাই, খালি গাঞ্জার পট, খালি কলকি টান মারে আর গান গায়, লাফালাফি করে। আজকে মাজারগুলো তো গাঁজা খাওয়ার নিরাপদ জায়গা, এমন কায়দায় গাঁজার টান মেরে ধোঁয়া ছাড়তেছে, বাইরে থেকে প্রশাসনের লোকেরা বলতেছে ওরসের মনে হয় রান্না চলতেছে। কথা বিরক্ত হয়েছেন বাজান গো আমার? তাহলে কোনো গাঁজা বাবার কাছে যাওয়া যাবে? কোনো ভণ্ডের কাছে যাওয়া যাবে? তাহলে এদিক খেয়াল করেন, ফিরাউনের মাথা গরম হয়ে গেল। কি ব্যাপার, কি ব্যাপার? একটা ছেলের কারণে রাজত্ব থাকবে না? না না, এটা তো মেনে নেওয়া যায় না। হামানকে ডেকে বলে, এ হামান এই দিকে আয়। হামান এইবার ডেকে বলে, নেতা কি হয়েছে? খবর টের পাস নাই? আগামী 3 মাসের মধ্যে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে, ওর কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা সব চলে যাবে, এমনকি আমার জীবন যাওয়ার সম্ভাবনা দেখা যায়। এইবার বল হামান কি করা যায়? হামান ডেকে বলে, নেতা টেনশন নাই, মাইট ইজ রাইট, জোরজার মূল্য তার, পাওয়ার রাজত্ব ক্ষমতা আমাদের হাতে, আমরা যা বলবো মিশরের জনগণ তাই মানতে বাধ্য। এইবার বলে কি করতে চাস? বলে টেনশন নাই, কোনো টেনশন নাই, যত ছেলে সন্তানগুলো জন্মগ্রহণ করবে সবাইকে জবাই করে করে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেব, তাহলে আপনার মুসার আগমন ঘটবে না। এই কথা শোনার পর ফিরাউন ডেকে বলে, হামান রে, আসলে তোর মাথায় বুদ্ধি আছে, তবে শোন, ছেলেগুলোকে জবাই করবি, মেয়েগুলোকে জবাই করবি না, কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে, মেয়েদের মধ্যে কোনো শত্রু নাই। তার মানে চোর হলেও মানুষ ভালো, মোবাইল নিয়ে গেল, সিম কার্ড খুলে দিয়ে গেল। কথা বলেন ঠিক না? এইবার সন্তান জবাই করা হলো। ছেলে সন্তানের সংবাদ পাইলে ধরে আর জবাই করে, ধরে আর জবাই করে। মুসা মাত্র কয়জন? জোরে কন। আর এরা মারে হাজার হাজার। এজন্য বাজান, জালেমদের কাছে অপরাধ করে একজন, আর জালেমেরা ওই অপরাধের শাস্তি হাজার জনের ওপরে চাপায়া দেয়। কথা বলেন ঠিক কিনা?